নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর 1898-এর 12-1 ধারা অনুযায়ী 7 দিনের জন্য এই ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা মেট্রোপলিটন এলাকার বাহিরে সারা দেশে এই ম্যাজিস্ট্রেটি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি 1898-এর ধারা 64-65 অনুযায়ী 17টি অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত আগস্ট মাসের 5 তারিখে ক্ষমতা ছেড়ে ভারতে পলায়ন করেন স্বৈরাচারী শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। 5 আগস্টের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যায় সারা দেশের পুলিশ। এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। আর এরই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা বলে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে যে কোনো অপরাধীর উপর বিচারিক ক্ষমতা প্রয়োগ করে সাজা প্রদান করতে পারবেন। এর মাধ্যমে সেনাবাহিনী অপরাধ দমনে আরও কার্যকরীভাবে দায়িত্ব পালন করতে পারবে বলে আশা করা যাচ্ছে।